কোটা আন্দোলনে শাকিব খানের পোস্ট অলরেডি আপনারা দেখেছেন এবং শাকিব খানের সেই পোস্টকে কেন্দ্র করে অকথ্য ভাষায় গালিগালাজ দিয়ে কিন্তু শাকিব খানকে ইন্ডিকেট করে সালমান মুক্তাদির তার ফেসবুক ওয়ালে কিন্তু পোস্টটা দিয়েছেন। এটা কিন্তু অলরেডি ক্লিয়ার এবং সে কী গালিগালাজ করেছে ডাইরেক্ট শাকিব খানকে ইন্ডিকেট করে এখন আপনারা এখানে দেখতে পারবেন যে এত বড় আর্টিস্ট আপনারা টিভি অ্যান্ড ইন্টারনেট এ লাউড অ্যাক্টিং করেন, ভালো কথা, খুব সুন্দর, কিন্তু এই যে একটা হিস্টোরিক ওয়ান্স ইন এ লাইফ টাইম মোমেন্টে এরকম নিউট্রাল অ্যান্ড ভেজ স্ট্যাটাস পোস্ট করে অ্যাক্টিং দোচাবেন না। ওটা আপনারা দেখেন অকথ্য ভাষায় ওটা লিখেছেন। তো এখন এটা নিয়ে দেখেন কোনো কিছু বলার না, এটা যার যার ফিলোসফি। তাই বলে কি অকথ্য ভাষায় গালিগালাজ দিয়ে আপনি আপনার ব্যক্তিত্বটাকে কি আপনি আসলে ফেসবুকে ফুটিয়ে তুলতে চাচ্ছেন? তো দেখেন শাকিব খানের দোষ কি, সে কোনো পক্ষ নেয়নি। তো এইটাই দেখেন শাকিব খানের পোস্ট এখানে ক্লিয়ার যে আমার প্রাণের বাংলাদেশ এভাবে রক্তাক্ত হতে পারে না, কারো মা বাবার বুক খালি হতে পারে না। আপনারা যারা অভিভাবক আছেন তাদের অনুরোধ রইল শিক্ষার্থীদের সাথে কথা বলে আপনারা যৌক্তিক সমাধান করেন, সব ধরনের সংঘাতের সমাপ্তি হোক। মানে তিনি কোনো পার্টি নেননি, না তো ছাত্রলীগ, না তো মানে কোনো পক্ষ না। তার মানে তো এই না যে সে কোটা আন্দোলনে যে সে আসলে স্টুডেন্টদের একদম বিপক্ষে গিয়ে দাঁড়িয়েছে। তো এই ধরনের মানে মন্তব্য আসলেই কিন্তু একটা অন্যরকম একটা ব্যাপার। দেখেন শাকিব খানের পোস্টে স্পষ্ট লেখা তিনি তো কোনো সহিংসতাকে তিনি সাপোর্ট করছে না। তিনি তো শিক্ষার্থীদের পক্ষে, যে আন্দোলনরত শিক্ষার্থীদের সঙ্গে কথা বলে এই সংকটের যৌক্তিক সমাধান আপনারা বের করুন। তিনি বারবার এই কথাটা বলছেন এবং এটা ইন্ডিকেট করছে, কিন্তু তারপরেও আসলে আমরা একটু হাইলাইট হওয়ার জন্য এরা কিন্তু কেউই মাঠে নামছে না বা কেউ মাঠে নামে প্রতিবাদ করছে না। কিন্তু আমার মতে এই ধরনের গালিগালাজ এটা আসলে কোনো রকমের যুক্তিযুক্ত না। এখন শাকিব খান একজন সেলিব্রিটি, একজন আর্টিস্ট, তার কাছে পড়ান সাধারণ স্টুডেন্টদের জন্য, কিন্তু তিনি তো সুষ্ঠুভাবে একটা ব্যাপারের ব্যাখ্যা চাচ্ছে। কিন্তু এখন হানাহানি বা সহিংসতার বিরুদ্ধে গিয়ে আপনাকে হানাহানি বা সহিংসতা করতে হবে, এমনটাকে তিনি সাপোর্ট করছে না। তো যাই হোক, তার ব্যাপারে আসলে সালমান মুক্তাদির এই যে যে মন্তব্যটা, তো এটা নিয়ে আপনাদের মূল্যবান মতামতটি জানাবেন। অপেক্ষা রইলাম আপনাদের মূল্যবান কমেন্টের।